শোনো বাবা, যেহেতু গাছ আমার, তার মানে এই গাছের ফলও আমার, এখানে অন্য কারো অধিকার নেই। না না আব্দুল করিম ভাই, এ আপনি ইনসাফ করছেন না। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একদিন আসিফ এবং আরমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ইস, অনেক শীত পড়েছে, বাইরে হাঁটাও কঠিন হয়ে গেছে। ভালো সোয়েটার না পরলে প্রচণ্ড ঠান্ডা লাগে। হ্যাঁ আসিফ, আজকে বাইরে একদম বের হতে চাইনি, কিন্তু আগামী সপ্তাহে তো স্কুলে পরীক্ষা, তাই তোমার কাছে নোটগুলো নিতে আসলাম। আব্বু অবশ্য বলছিলেন বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এসেই যখন পড়েছ তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো। আজকে আম্মু খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করেছে। এটি আমাদের বাগানের খেজুর, স্বাদ অতুলনীয়। তোমার খেতে নিশ্চয়ই ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলো তোমার বাড়ি থেকে খেজুর গুড়ের পায়েস খেয়ে তারপর দুজনে মিলে অঙ্কগুলো সমাধান করব, কি বলো? আসিফ ও আরমান এই ব্যাপারে কথা বলছিলেন। তখন আসিফের বাবা তাদের রুমে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ আরমান, তুমি তো এখন আমাদের বাড়িতে আসোই না। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। জি চাচা, আমি আলহামদুলিল্লাহ ভালো। আন্টি নাকি খুব ভালো খেজুর গুড়ের পায়েস বানায়, এটা খাওয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো আরমান, তোমার চাচি খুব মজার পায়েস রান্না করতে পারেন। শীতের দিনে মহান আল্লাহ তাআলার অন্যতম কুদরত হচ্ছে এই খেজুরের রস। স্বাদে এবং গন্ধে অতুলনীয় মহান আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন, অথচ আমরা তার শুকরিয়া আদায় করি না। হ্যাঁ আব্বু, আপনি ঠিকই বলেছেন। খেজুরের রস খাবারের মধ্যে এক অনন্য সৃষ্টি। এরপর আসিফ এবং আরমান খেজুর গুড়ের পায়েস খেয়ে বাইরে বের হলো, আর রাস্তা দিয়ে যখন হাঁটতে লাগলো তখন দেখতে পেল একটি বরুই গাছের কলম চারা পড়ে আছে। আসিফ, ওই যে দেখো, একটা বরুই গাছের কলম চারা পড়ে আছে মনে হচ্ছে। সামনেই তো আব্দুল করিম চাচার বাগান, আমার মনে হয় এটা তার বাগানের গাছের চারা হবে। হ্যাঁ আরমান, মনে হয় কেউ কলম চারা ওখান থেকে নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ে গিয়েছে। চলো আমরা একটা কাজ করি, এই চারাটা কোথাও লাগিয়ে দেই। এটা তো কলম চারা, আর তাই এতে তাড়াতাড়ি ফল আসবে ইনশাআল্লাহ। কিন্তু গাছটা কোথায় লাগাবো সেটাই তো বুঝতে পারছি না। গাছ আমাদের বাড়িতে লাগানো যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আব্দুল করিম চাচা জানতে পারেন তার বাগানের চারা আমরা তাকে না বলে নিয়ে গিয়েছি, তিনি তো রেগে যেতে পারেন। আমরা তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, কি বলো? হ্যাঁ আরমান, তুমি ঠিকই বলেছো, অনুমতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আসিফ এবং আরমান আব্দুল করিম সাহেবের বাড়িতে গেলেন তাকে খুঁজতে, কিন্তু আব্দুল করিম তখন শহরে একটা জরুরি কাজে গিয়েছিলেন এবং তার ফিরতেও 2-3 দিন সময় লাগবে। এবার আসিফ এবং আরমান অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। এইবার কি করবে বলো তো আরমান? এই গাছটা যদি 2-3 দিন এভাবে ফেলে রাখা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে। আরে না না, এই গাছটাকে আমি নষ্ট হতে দিতে পারি না। এর চেয়ে বরং গাছটা আমাদের বাড়িতে রোপণ করে দিই আসিফ, কি বলো তুমি? এবং আব্দুল করিম চাচা যখন ফিরে আসবেন তখন আমরা তার কাছ থেকে অনুমতি নিয়ে নিব। হ্যাঁ আরমান, সেটাই ভালো হবে। এরপর আসিফ এবং আরমান দুজনে মিলে আরমানদের বাড়িতে এই গাছটি লাগিয়ে দিল। কিন্তু কিছুদিন পরেই তারা আব্দুল করিমের কাছ থেকে অনুমতি নেয়ার ব্যাপারটা ভুলে গেল। এরপর কেটে গেল প্রায় 6 মাস। সেই কলমের গাছটি বড় হয়ে গেল এবং সেই কলম গাছ থেকে ফল দিতে শুরু করলো। আব্বু দেখেন দেখেন, আমরা যে 6 মাস আগে কলমের চারাটা লাগিয়েছিলাম সেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সেখান থেকে ফল দিতে শুরু করেছে। প্রচুর বরই ধরেছে সেখানে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আল্লাহ তাআলা ভালোই তো ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ। চলো এই বরইগুলোই আমরা বাজারে বিক্রি করি। হ্যাঁ আব্বু, এই গাছটা আমি অনেক যত্ন করে বড় করেছি। এই গাছটা এবার অনেকগুলো বরই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিছু আমরা খাবো আর কিছু বাজারে বিক্রি করে দিব। এরপর আব্দুর রহিম এবং আরমান মিলে কিছু বরই নিজের জন্য রাখলো এবং বাকি বরইগুলি বাজারে বিক্রি করে দিল। যখন আব্দুল করিম বাজারে এই বরইগুলি দেখলো, সে বুঝতে পারলো এটি তার বাগানের ওই বরই। আসসালামু আলাইকুম, আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন? দয়া করে একটু বাইরে আসুন তো, আপনার সাথে জরুরি কথা আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাইজান, আপনি আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। না না ভাই, ভিতরে আসবো না,
আসলে আমার একটু তাড়া আছে। গতকাল আমি বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আমার বাগানের প্রজাতির বড়ই আপনি বিক্রি করছেন। আমি জানতে চাইছি এই বড়ই আপনি কোথায় পেলেন আর কিভাবে বা বড়ই বিক্রি করছেন? আমি তো খুব অবাক হলাম। চাচা, আপনাকে আমাদের বলা উচিত ছিল, আসলে আমি ভুলে গিয়েছি। গত প্রায় 6 মাস আগে আমি আর আসিফ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই কলমের গাছটা পড়েছিল। আমি সেই গাছটা নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার অনুমতি নেওয়ার জন্য, এটাকে লাগাতে পারবো কিনা, কিন্তু আপনি বাড়িতে ছিলেন না। তারপর এই গাছটা আমি আমার বাগানে রোপণ করেছি, সেটা প্রায় 6 মাস হয়ে গিয়েছে। এরপর থেকে বড়ই ধরা শুরু করেছে। এ তো ভালো কথা। বড়ই হচ্ছে শীতকালের মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, কিন্তু তুমি আমাকে না বলে আমার বাগানের বড়ই গাছ নিজের বাগানে লাগিয়েছো, এটা তুমি অনেক অন্যায় করেছো। আর তাই এখন এই বড়ই গাছের সব ফল আমার। কি বলেছি বুঝতে পেরেছো? আপনি কি বলছেন চাচা? এই গাছ তো আমি আমার বাগানে লাগিয়েছি ভালোর জন্য। তাছাড়া গাছটা তো আমি অনেক যত্ন করে বড় করেছি। গাছটা যদি আমি না লাগাতাম তাহলে সেটা তো রাস্তাতেই নষ্ট হয়ে যেত। তাহলে আপনি কিভাবে সব ফল নিজে নিয়ে যেতেন? আর এখন কিভাবে আপনি সব নিয়ে যেতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। শোনো বাবা, যেহেতু গাছ আমার, তার মানে এই গাছের ফলও আমার, এখানে অন্য কারো অধিকার নেই। না না আব্দুল করিম ভাই, এ আপনি ইনসাফ করছেন না। এই মহান আল্লাহ তাআলার আইন বিরোধী। এই গাছের ব্যাপারে আমরা আসিফের বাবার সাথে কথা বলবো। আফজাল সাহেব এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে কোনো ভালো একটা সমাধান দিবেন। আসসালামু আলাইকুম আফজাল সাহেব, আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। আসলে একটা ঘটনা ঘটে গেছে। প্রায় 6 মাস আগে আমার ছেলে আরমান এবং আপনার ছেলে আসিফ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলম চারা খুঁজে পায়। তারা এই চারাটি নিয়ে যখন আব্দুল করিমের সাথে কথা বলতে যায়, তখন গিয়ে দেখে আব্দুল করিম শহরে চলে গেছে এবং তার ফিরতে 2 দিন দেরি হবে। তখন তারা অন্য কোনো উপায় না পেয়ে আমার বাড়িতে এই গাছটি রোপণ করে। এখন এই গাছটি ফলবান হয়েছে। এই গাছটি থেকে এখন প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যায়, যা আমরা খাওয়ার পর বাজারে বিক্রি করি। যখন আব্দুল করিম এই ব্যাপারটি জানতে পেরেছেন, তখন তিনি এই গাছের মালিকানা দাবি করছেন। কি ব্যাপার আব্দুল করিম? এই গাছের চারা তোমার হতে পারে, কিন্তু তুমি কিভাবে এই গাছের সম্পূর্ণ মালিকানা দাবি করো? এই গাছটা মাটিতে পড়ে থেকে তো নষ্ট হতো। আসিফ এবং আরমান গাছটা লাগিয়ে সঠিক কাজ করেছে। আমি আপনার কথার সাথে একমত, কিন্তু গাছের চারা তো আমার বাগানের, তাহলে আমি কেন এখান থেকে কোনো অংশ পাবো না? ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে প্রতি বছর অর্ধেক ফল নিজে নাও আর অর্ধেক ফল তাদেরকে দাও। না 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 না, আমি কেন অর্ধেকটা নিব? আমি এই গাছের চারার মালিক ছিলাম, আর তাই আমি পুরোটাই নিব। ছি ছি আব্দুল করিম, তুমি এটা কিভাবে বললে? তুমি কিভাবে পুরোটা নিতে পারো? এটা তো আইনসম্মত হলো না। বাবা, আমি একটা কথা বলতে চাই। আমার একটা মতামত আছে, আমি বলতে চাই। যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো বাবা। 6 মাস আগে আমি এবং আরমান দুজনে মিলে এই গাছটা লাগিয়েছিলাম, আর তাই এই গাছটা নিয়ে এত সমস্যা হচ্ছে। এখন সমাধান হচ্ছে আমার মতে, যেখান থেকে আমরা এই গাছটা নিয়ে লাগিয়েছিলাম সেখানেই আবার আমরা এটা ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো আসিফ, এটাই ভালো সমাধান হবে। গাছটা তুমি কেটে যেখান থেকে সংগ্রহ করেছিলে ঠিক সেখানেই ফেলে রেখে এসো। এটা তুমি কেমন সমাধান দিলে আসিফ? গাছটা যদি কেটে ফেলা হয় তাহলে তো এখান থেকে আর কখনোই বড়ই পাওয়া যাবে না। আব্দুল করিম, আসিফ তো সঠিক কথাটাই বলেছে। 2টো ছোট ছোট বাচ্চা গাছটি লাগিয়ে যে উত্তম কাজ করেছিল, তুমি তার কোনো প্রশংসাই করছিলে না, বরং তুমি বারবার গাছটি ফেরত নেওয়ার জন্য চেষ্টা করছিলে। তুমি হয়তো ভুলে গেছো এই গাছটি থেকে পাখিরাও খাবার সংগ্রহ করে। এই গাছের সুশীতল ছায়ায় মানুষের প্রাণ জুড়ায়। এটি সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। আল্লাহ তাআলার কাছে এই বৃক্ষরোপণ করা অন্যতম একটি সওয়াবের কাজ, আর তুমি কিনা ফলের জন্য ঝামেলা সৃষ্টি করছো। আমাকে ক্ষমা করে দিন আফজাল ভাই, আমার ভুল হয়ে গেছে। এভাবে আমি আসলে চিন্তা করে দেখিনি। এখন থেকে এই গাছের কোনো ফলই আমি নিব না, বরং এই গাছ থেকে আমার যা অংশ তা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিব। আমাকেও ক্ষমা করবেন আব্দুল করিম ভাই। এই গাছের ফল এখন থেকে আর বাজারে বিক্রি হবে না। আমরা নিজেরা খাওয়ার পর যা থাকবে তা আমরা গরিবদের মধ্যে দান করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরাই তো একটি সুন্দর এবং সঠিক সমাধান দিয়ে দিলে। যেহেতু সুন্দর একটা সমাধান হয়ে গেল, তাই আমাকেও কয়েকটি বড়ই দিও। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।